হ্যালো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, এই গরমের মধ্যে আছি আর কি কোনো রকম। আজকের গরমে পুরোই একদম টায়ার্ড হয়ে গেছি। তো এখন আর কি দুপুরবেলা আর আফসানার আব্বু আর আমি আর কি আম কেটে খাইতেছিলাম। সে আর কি ঘুম ভাঙার পরে আর কি আমি বললাম যে বারান্দায় এসে শুইতে, অনেক গরম লাগতেছে। তো আমি আর কি আম খাইতেছিলাম, এখন আর কি একটু ঘুমটা ভাঙছে, তারপর আমি একটু দিলাম কাইটা। তো এখন আর কি দুইজনে একসাথে খাবো। আজকে কয়েকদিন যাবত এত পরিমাণ গরম পড়ছে, সেই দিন থেকে মানে আমার অবস্থা খুবই খারাপ। আর 2টা দিন আছে মাত্র, কিন্তু আমার এবার গরমে একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এখন আর কি একটু 12টার দিক দিয়ে আর কি মানে অনেক বেশি গরম লাগতেছিল। তারপর ভাবলাম একটু আমটা একটু টক টক সাথে মিষ্টিও ছিল, তো একটু কাইটা খাইলে মনে হয় ভালো লাগতে পারে। তো যার কারণে আর কি আমগুলো ধুইয়া তারপর ভালো করে কাইটা নিতেছি। এখন একবারে কাইটা তারপর আর কি খাবো। তো আর কি একটা করে কাটতেছি, আর আমার কাটতে একটু লেট হইতেছে, কারণ আমি চাকু দিয়ে কিছু কাটতে পারি না বডি ছাড়া। আর এখন তো আমি বসতেও পারি না, তো যার কারণে আর কি একটা মোড়ার উপরে প্লেট নিয়ে তারপরে আমগুলো একটু একটু করে কাইটা নিতেছি। আর এত পরিমাণ গরমের মধ্যে আমি কি ভিডিও করব, মানে আমার নিজেরই আর কি শরীরই ভালো লাগে না, ভিডিও করার মতো কোনো অবস্থাই নেই আমার। তারপরও একটু যা পারলাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই তো শেষ মুহূর্তে সময়গুলো তো অনেক কষ্টেই কাটাইতেছি। সময় যেমন পার হইতেছে না, আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো আর বেশি দিন নেই, আর মাত্র 2 দিন। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। তো আজকে আর কি তোমাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করতেছি। তো আজকে দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করতেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে কিন্তু দুপুরে অনেক কিছুই রান্না করা হয়েছে। কাচকি মাছ, গুঁড়া মাছটা আর কি খুবই ভালো লাগতেছিল, কারণ আজকে কয়েকদিন তো মাংস আর ভালো লাগতেছিল না। তারপরেও কিন্তু সাথে গরুর মাংস ছিল, শুটকি ভর্তা ছিল, তারপরে বটবটি ভর্তা ছিল, তারপরে আবার গরুর মাংস ছিল, সাথে চেওয়া মাছ ছিল। আজকে কিন্তু অনেক খাবার ছিল। তো আমি আর কি আস্তে আস্তে একটু একটু করে খাইতেছিলাম। কালকে রাত্রেবেলা আর কি গরম দুধ খাওয়ার সময় আমার মুখটা পুড়ে গেছে, তো এই কারণে আর কি আমার কাছে মানে অনেক কষ্ট হইতেছিল খাইতে, কিন্তু খাবারগুলি এত বেশি মজা ছিল আর খাইতে অনেক ভালো লাগতেছিল। মানে আমার শরীরটা খুব টায়ার্ড ছিল। আমি আর কি সকালে 12টা 11টার সময় আর কি শুয়েছিলাম, শোয়ার পর আর কি ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে দেখি প্রায় 2টার উপরে বাজে, আর কি 2:30টার কাছাকাছি। তারপর আর কি গোসল না করে এত পরিমাণ ক্ষুধা লাগছে, তারপর আর কি আমি খাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে আর কি ভাজি দিয়ে খেলাম, ভাজিটা অনেক বেশি মজা লাগছে। আর গরম ভাতের সাথে এরকম ভাজি আর লেবু দেখাইতে এত বেশি ভালো লাগে যা বলার বাইরে। কিন্তু কাঁচামরিচটা আমি সাজাই রাখছি, মানে আমি আর খাবার দেখে আর কি এত ভালো লাগতেছিল কতক্ষণে খাবো, কিন্তু আমার মুখটা পুড়ে যাওয়ার কারণে আর কি জিহ্বাটা পুড়ে গেছে। তো যার কারণে আর কি কাঁচামরিচটা আমি ভয়েও মুখে দিতে সাহস পাই নাই, কারণ এটা এমনিতেই অনেক ঝাল লাগতেছিল, আর মরিচটা দিলে মনে হয় খাইতেই পারবো না। তো প্রথমে আর কি ভাজি দিয়ে লেবু দিয়ে খাইয়া নিলাম। তারপরে এখানে আর কি আস্তে আস্তে সব কিছু দিয়ে একটু একটু করে খাবো। আর আমার কিন্তু আজকে 2 দিন যাবৎ ভর্তা খেতে ইচ্ছা করতেছিল অনেক বেশি। তো ভাবলাম একটু ভর্তা খেয়েই দেখি। কালকেও ভর্তা দিয়ে খাইছি, আজকেও খাইছি, আমার কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর খাওয়া দাওয়া শেষ করে তারপর আর কি আমার আজকে একটু কাজ আছে। কাপড় চোপড় ধুইতে হইব, কিছু রাফসানের আব্বুর জমা হয়ে রাখছিল আর কি, ওইগুলো আর কি খাওয়া দাওয়া শেষ করে গোসল করব, তারপরে ধুইব। কারণ কালকে আমি কোনো কাজ করতে পারবো না, কালকে আমি একটু ব্যস্ত থাকবো। আমার হসপিটালের ব্যাগ ট্যাগ গুছাইতে হবে। তো এই তো এখানে আর কি বরবটি ভর্তা আর সাথে একটু শুটকি ভর্তা ছিল, আর ওইটা হইতেছে চেপা শুটকির ভর্তা। চেপা শুটকির ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। তো তোমাদের কাছে যতটুকুই পারি আমি ততটুকু আর কি শেয়ার করে দেখাবো। আর এবার কিন্তু সিজারের সময় যতই কাছে আসতেছিল, আমার শরীরটা কিন্তু খুবই খারাপ হয়ে যেতেছে। মানে আগের মতো আর কি মানে বিছানা থেকে নামতে পারি না হুট করে সাথে সাথে। আর আগের শিলির জায়গাগুলো কিন্তু প্রচণ্ড ব্যথা করে, সব কিছু মিলেই কিন্তু এখন আর কি কষ্টের মধ্যেই আছি বলতে গেলে। তো আজকেও কিন্তু শরীরটা অনেক বেশি খারাপ ছিল, আর আজকে কয়েকদিন যাবতে কিন্তু শরীরটা অনেক খারাপ। তারপরেও তোমাদের সাথে ব্লগ মানে যতটুকুই পারি ততটুকু আর কি আপলোড করি। তো গরমের কারণে আমি বাহিরেও বের হইতে পারতাছি না, রান্না বান্না বা অন্য কোনো বাহিরের কাজও আমি শেয়ার করতে পারতাছি না। তো আজকে দুপুরের খাবারের সময়গুলি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে দুপুরের খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আর তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
আর ঈদের পর থেকে তোমরা এখন কী দিয়ে খাবার খাইতেছো সবাই কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি মনে করি যে ঈদের পরে মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না, তো এখন আর কি ভর্তা বা এরকম গুঁড়া মাছ ভাজি এসবের কি খাইতে ভালো লাগে। তো আমার কাছেও কিন্তু সেম এসবই খাওয়া দাওয়া করতেছিলাম, আর এগুলি কিন্তু ভালো লাগতেছিল। তো তোমরা সবাই অবশ্যই ফুল ব্লগটা দেখতে থাকো। আর রাফসানের এই খেলনাগুলো আমরা আরও 1 বছর আগে কিন্তু কক্সবাজার যখন ঘুরতে গেছিলাম, এটা কিন্তু ভাইরাল খেলনা। কক্সবাজার গেলে মানে এই বালতির খেলনাটা দেখবেই তোমরা সবাই, যারা গেছো তারা অবশ্যই জানো। তো এটা কিন্তু রাফসানের খুব পছন্দের খেলনা, ও কিন্তু এটা এতদিন সাজায় রাখছিল। তো আজকে কোন মনে জানি আর মনে চাইলো এটা দিয়ে খেলা করতে, তো এটার কেউ বের করে নিল। ওর কিন্তু মানে যখন যা ইচ্ছা তাই করে। আমার মনে হয় না যে ওর এরকম কোনো খেলনা নাই যে না আছে। তো অনেকদিন পরে আর কি ওকে দেখলাম এটা দিয়ে খেলতে। আর আমার এই খেলনাগুলো কিন্তু অনেক ভালো লাগে, আর কালারগুলো দেখো কত সুন্দর। তো তোমাদের কাছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে আমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর আজকের ব্লগটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবে।